আজকে আমাদের কি কাণ্ড, রাতে ডিনার কি হচ্ছে? মানে অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ অর্ধেক হয়েছে, কি হয়েছে সেটা আমি শুধু প্যাকেটটা দেখাতে পারবো। হ্যাঁ এই যে আমরা আজকে কর্নফ্লেক্স যে ফ্লেক্সগুলো হয় ওগুলো খেয়েছি। আজকে ডিনারে কোনো ভাত ভাত হবে না, তার কারণ হচ্ছে হ্যাঁ ওটা পেটের দিকে চলে গেছিলো তো। না ওটা থেকেই যেত ওটা। ও যাই হোক, এটা খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এটা নিয়ে এসেছি, এটা খাচ্ছি এখন। আর এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে অর্ডার করে দিয়েছি অলরেডি। সেটা হচ্ছে ওটা আসবে কোথা থেকে, যাই হোক ওটা পেপার বারবিকিউ ছিল। এই যে পিৎজা ম্যানিয়া থেকে দিয়েছিলাম, এই যে এটা আমরা অলরেডি দুটো রেগুলার সাইজ অর্ডার দিয়েছি, ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই। যতদূর আমার মনে হলো যে স্টলে গিয়ে আমরা যখন খাই, মানে বিভিন্ন ডমিনোজের ওখানে গিয়ে, সেখান থেকে মানে অনলাইনে একটু কম হয় নাকি। কারণ বলছি আমরা আগের দিন একটা চিকেন সসেজ মনে ছিল, এই যে এইটা কোনটা যেন ছিল, এই যে এটা চিকেন সসেজ, যেটা 109 টাকা এখানে লেখা রয়েছে। আগের দিন আমরা যখন ওই ডমিনোজের দোকান মানে স্টলগুলোতে গেছিলাম, সেখানে সব মিলিয়ে আমাদের পড়েছিল 211 টাকা। আর এইখানে আমরা দুটো অর্ডার করলাম 244 টাকা। আমার মনে হয় যে ছলে বলে কৌশলে এইখানে একটু কম হলো নাকি। আমি ফার্স্ট এটা তুমি ফার্স্ট বার বলে তোমার কমে দিয়েছে, বোকা বানিয়েছে, এরপর থেকে শুষে খাবে। আচ্ছা ঠিক আছে, সেটা তো পরে দেখা যায়, প্রথমটা তো আর এটা খাওয়ার পর অ্যাপটা আনইনস্টল করে দেবে, ঠিক আছে? উফ, আরে এটা ফার্স্টটা তো নেওয়া যাক, তারপরে দেখা যাবে না। আমি দেখলাম পিৎজা মেনিয়াতে কমই আছে, দেখো 99। এ দেখো একটুখানে এই করো, এ দেখো পিৎজা মেনিয়াতে দেখো এই 359 যেমন রয়েছে, তেমন নিচের দিকে দেখো 49 টাকা রয়েছে, 109 রয়েছে, দেখো 129 টাকা রয়েছে। দেখো এটাও কিন্তু চিকেন, ননভেজ কিন্তু, চিকেন কিমা। আচ্ছা, এর মতো পাগলামি আর কে তোমরা যদি করে থাকো তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি রাত দুপুরে এরকম? আর ইভেন আমি এটার সাথে আরেকটাও ডাউনলোড করেছিলাম, জিপটো। ওটাতে ভেবেছিলাম আইসক্রিম অর্ডার করব, কিন্তু একটাও পছন্দের ফ্লেভার পেলাম না, যার জন্য অর্ডার করিনি। তারপরে হঠাৎ করে হলো ডমিনোজ ডাউনলোড করে। আমি কখনো ডমিনোজের পিৎজা অর্ডার করিনি, মানে যতবার খেয়েছি আমরা দুজন ডিরেক্ট সাউথ সিটি বা ওরকম কোনো জায়গায় গিয়ে খেয়েছি। তো প্রথমবার অর্ডার করলাম পিৎজা, দেখা যাক বলছি চলে। আচ্ছা ঠিক আছে, তুমি তো এটা তোমায় খাওয়াচ্ছি, তাহলে আজকে ভিডিও এডিটের কতদূর কাজ হচ্ছে বলো? হ্যাঁ আমাদের আর ভিডিও কতটা এডিট হয়েছে একটু দেখিয়ে দাও। হ্যাঁ আমাদের ভিডিও, আমরা তো রিসেন্ট এক জায়গায় গেছিলাম, সেটা সারপ্রাইজ দিতেও পারি বা নাও পারি, জেনে গেছে সবাই মোটামুটি। না ওই না চুপি চুপি ব্যাপারটা হচ্ছিল, এই যে দেখো। আচ্ছা তোমরা কি খাইলে হালকা বুঝতে পারবে যে সেকেন্ড যে ভিডিওটা আমাদের আসতে চলেছে সেটা কোথাকার আসতে চলেছে। ওকে আমি এই কারণে খাওয়াচ্ছি, সেটা যাতে ও হচ্ছে খেয়ে আজকে ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি রেডি করে দেয়, ঠিক আছে? দেখো তোমরা দেখলে তো বুঝতে পারবে যে আমরা কোথাকার ভিডিও আনতে চলেছি নেক্সট টাইম। হ্যাঁ আমি জানি যে অনেকদিন ভিডিও করা হয়নি, আর ও আমাকেই তখন থেকে দেখিয়ে যাচ্ছে, নিজে যেহেতু ওদিকে রয়েছে না, নিজেকে ফোকাস করছে না। তুমি দেখতে সুন্দর আমার থেকে, তাই তোমায় দেখাচ্ছি। ঘরে থাকলে কেউই দেখতে সুন্দর হয় না, আমি এবার পুরো কাজের মাসের মতো বসে রয়েছি। যাই হোক, কাজের মাসেরগুলোকে অপমান করতে চাই না, আমাকে ওরকমই দেখতে লাগছে। তো যাই হোক, তো মাঝখানে বেশ লং টার্ম আমাদের একটুখানি কিছু পার্সোনাল প্রবলেমের জন্য অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। হ্যাঁ আবার ভিডিও করা স্টার্ট করে দিয়েছি নতুনভাবে না, মানে স্টার্টটা করেছি দেখে বুঝে গেছো মায়াপুর থেকে। তো মায়াপুরে একটা দুর্দান্ত ব্লগ আসছে, আগে থেকেই বলে দিচ্ছি। এই ব্লগটা কিন্তু শুধুমাত্র ইসকন টেম্পলকে নিয়ে, আমরা কিন্তু আদার্স কোনো জায়গায় ঘুরিনি। মানে আরও যেগুলো রয়েছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মাসির বাড়ি, নবদ্বীপে বিভিন্ন জায়গায়, সোনার গৌরঙ্গ, ওগুলো কিন্তু আমরা ভিজিট করিনি। আমরা শুধুমাত্র ইসকন টেম্পলটা ভিজিট করেছি। তো তোমরা শুধুমাত্র যদি যারা চাইছো ইসকন টেম্পল বা তার আশেপাশের জায়গাগুলো দেখতে, মানে শুধুমাত্র সামনাসামনি, তাহলে তোমরা ভিডিওটা দেখতে পারো, না হলেও দেখতে পারো হলেও দেখতে পারো। আর এখানে কিন্তু একটা জিনিস কি, আগে আমরা যখন অনেক পুরনো আগে যখন গেছিলাম, তখন দেখেছিলাম ইসকনের আশেপাশে কোনো ননভেজের দোকান বা রেস্টুরেন্ট নেই। এখন কিন্তু চারিদিকে ননভেজ হয়ে গেছে, মানে এখন সব জায়গায় ননভেজ পেয়ে যাবে। তো আশেপাশে কি হোটেল রয়েছে সে কিছুটা আমরা তোমাকে দিয়ে দেবো আর কি, ইনফরমেশন যেটুকু আমি জানি। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা খুবই ভালো হোটেল, তার সম্পর্কেও পুরো বিশদে বলে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড দেখি কখন পিৎজা আসে। আমি এখন মানে তোমাদেরকে বলছি, বাট আমার মনটা পড়ে রয়েছে পিৎজার দিকে। এটা ফার্স্ট টাইম অর্ডার করছি, কোথায় রয়েছে কী রয়েছে এটা এখানে যদিও বুঝতে পারছি না আমরা যে কীভাবে কি আসছে, কোনো ম্যাপটা দিয়েছে না ও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আসুক, এলে তারপর দেখাবো। এই দেখো বিলিং জায়গা আর দিয়ে দিয়েছে, আমাদের এসএমএসও দিয়ে দিয়েছে, দেখো 106 নম্বর। কোথায় দেখবো 106 নম্বর যদি পাঠালো? দেখবো কোথায়? এইখানে হচ্ছে
পুরো ওপরটা দেখাচ্ছি না, নিচে দেখো পুরো সব যেরকম বিল হয় না ওরকম বিল পাঠিয়ে দিয়েছে। এখানে এইসব খাচ্ছে, হ্যাঁ হজমি খাচ্ছে, হজম টজম করবে, করে আবার খাবে। হ্যাঁ বলবে তো? হ্যাঁ এখানে দেখছি না এটার সম্পর্কে বলো একটু, এটা সম্পর্কে বলো একটু। এটা তো চাইলে এখনই শেষ করে দিতে পারি। ও এটা খাচ্ছে কারণ আজকে কর্নফ্লেক্স খেয়েছে, পিৎজা খাবে, ওই জন্য ওইটা খাচ্ছে। হজম হবে না বলে তাই তো? খাবার খাবে। আমার থেকে তোমার পেটের অবস্থা ভালো। তুমি খাও। হঠাৎ করে এরকম আবার চলে এসছে, সুন্দর সিস্টেম। 5 স্টার রেটিং কি দিয়ে দেবো এখন? না পরে দেবো, চলে আসবে 5 মিনিটে, দেখা যাক। বেশ সুন্দর। এখন গাড়ি আসছে কি না দেখাচ্ছে না। হ্যাঁ অনেক অ্যাপে দেখেছি যে ব্লিঙ্কিট বা এগুলোতে দেখেছি গাড়ি যাচ্ছে দেখায়, এখানে গাড়ি এখন দাঁড়িয়ে আছে, এখনও হয়তো স্টার্ট হয়নি। চলে এসছে আমাদের পিৎজা। খোলো 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 খোলো, একটা তো খোলো অ্যাটলিস্ট। দেখো এই দুটো যদি আমি মানে ওখানকার ডমিনোজে গিয়ে খেতাম তাহলে কিন্তু এক একটা 211 টাকা করে পড়তো, মানে 190 না কত টাকা, ওই সব মিলিয়ে এটা পড়তো। আর এখন দেখো এই সেম পিৎজাটা কিন্তু মানে 244 টাকা, মানে পুরো হাফ দামে পেলাম, যেটা 422 টাকা হতো আর কি। এতে এগুলো দেওয়ার পর দেখো পুরো একদম সেম লাগছে।